হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিদঙ্গ.com। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো এখানে একটা সায়েন্স স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 5 ডিগ্রি ডট ডট আপ টু সায়েন্স স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 89 ডিগ্রি, এটার আমাদের মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো কী দেওয়া আছে, সায়েন্স স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 5 ডিগ্রি মিন্স বিজোড় রাশিগুলো আছে এখানে। ওকে, প্লাস ডট 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 আপ টু সায়েন্স স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 89 ডিগ্রি। ওকে, তো এটা আমরা এইভাবে লিখতে পারি। দেখো টোটাল বিজোড় রাশি আছে, মিন্স টোটাল এখানে কতগুলো পদ হবে, তাহলে 45টা পদ হবে। 0 to 90 মধ্যে বিজোড় রাশি মানে 1, 2, 90 করে মোট 45টা পদ হবে, তাহলে মিন্স 22.5 জোড়া। ঠিক আছে, এগুলো যদি আমরা জোড়ায় জোড়ায় লিখি আমরা, তাহলে 22 জোড়া হবে এবং একটা পদ আলাদা থাকবে। দেখো সায়েন্স স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 89 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 2 ডিগ্রি, সরি 2 ডিগ্রি হবে না, এটা 3 ডিগ্রি হবে। সায়েন্স স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 85 ডিগ্রি। ওকে, দেখো এইভাবে মোট কতগুলো পদ হবে আমাদের, এইভাবে মোট আমাদের প্লাস ডট ডট যদি আমরা করতে থাকি, মিন্স এরপরে সায়েন্স স্কোয়ার 7 প্লাস সায়েন্স স্কোয়ার 83 মিন্স 189, 387, 585 মিন্স সামেশন অ্যাঙ্গেলের সামেশন যেটা 90 হতে হবে। তো এমনি করে দেখো মোট আমাদের প্রথমে টোটাল বিজোড় সংখ্যা মিন্স 0 to 90 মধ্যে বিজোড় মানে 45টা পদ, তাহলে প্রত্যেকটা যদি জোড়া জোড়ায় লিখি আমরা, তাহলে 22 জোড়া পদ হবে। 22 × 2 44 এবং একটা পদ আলাদা থাকবে। তো এমনি করে মোট পদ সংখ্যা আমাদের যেগুলি হবে সেটা হচ্ছে আমাদের 22টি পদ থাকবে আমাদের, 22টি পদ। কারণ এই প্রত্যেকটা জোড়া জোড়া যদি একটা করে করি আমরা, তাহলে মোট 22টা আমাদের পদ থাকছে। ওকে, তো একটা পদ এক্সট্রা হবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি একবারই আসবে এখানে, কারণ ওয়ান সামেশন একবারই আসবে। তো এখানে প্লাস আর একটা এক্সট্রা পদ থেকে যাবে, সেটা হবে আমাদের সায়েন্স স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, তো এখন দেখো সায়েন্স স্কোয়ার 89টা আমরা কীভাবে লিখতে পারি, সায়েন্স স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 9 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ওকে, প্লাস সায়েন্স স্কোয়ার 3 ডিগ্রি প্লাস 87টা কীভাবে লিখতে পারি, সায়েন্স স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। ওকে, প্লাস সায়েন্স স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার 90 ডিগ্রি
-5 ডিগ্রি মিনস 85 ডিগ্রিটা আমরা 90 - 5 লিখতে পারি। ওকে, তো এরকমভাবে টোটাল আমাদের যতগুলো পদ হবে সেটা হচ্ছে 22টি পদ, প্লাস sin² 45 ডিগ্রি আমাদের এক্সট্রা থাকবে, কারণ এটার কোনো জোড় হবে না, আলাদা থাকবে sin² 45 ডিগ্রি। তো এখন দেখো, যেহেতু যেহেতু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয়, কস থিটা। ওকে, তো sin² 1 ডিগ্রি, sin² 90 - 1 ডিগ্রি কী হবে আমাদের, cos² 1 ডিগ্রি। তাহলে সেটা হচ্ছে আমাদের sin² 1 ডিগ্রি প্লাস cos² 1 ডিগ্রি প্লাস দেখো sin² 3 ডিগ্রি প্লাস sin² 3 ডিগ্রি প্লাস sin² 90 - 3 মিনস কত হবে, cos² 3 ডিগ্রি হবে, cos² 3 ডিগ্রি প্লাস দেখো sin² 5 ডিগ্রি, sin² 5 ডিগ্রি প্লাস sin² 90 - 5 মিনস কত হবে, cos² 5 ডিগ্রি, cos² 5 ডিগ্রি। ওকে, তো এইভাবে টোটাল 22টা পদ প্লাস sin² 45 ডিগ্রি আলাদা থাকছে। তো এখন আমরা কী জানি, দেখো sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু কত হবে, 1। তো মিনস সেটা হচ্ছে আমাদের 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 আপ টু 22টি পদ প্লাস দেখো sin² 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, 1/√2 তার হোল স্কোয়ার। ওকে, তো 1 প্লাস 1 প্লাস 1 এমনি করে যদি টোটাল 22টা পদ হয় তাহলে সেটার ভ্যালু কত হবে, 22 হয়ে যাবে, প্লাস 1/√2 তার হোল স্কোয়ার মিনস 1/2। তো মিনস এটার ভ্যালু কত হবে, 22.5, 22 পূর্ণ 1/2 মিনস আমাদের প্রদত্ত রাশিটির যে মান হবে সেটা হবে আমাদের 22.5। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, vidango.com ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।